আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা করব 4.3। তো 1, 2, 3 এরকম একদম 14 পর্যন্ত করব। হ্যাঁ, তোমাদেরকে একটু দেখাই। এই যে এখানে আছে 4 পর্যন্ত, আর এই যে 5 থেকে কত 14 পর্যন্ত। ঠিক আছে, তো 1 নম্বর প্রশ্নটা পড়ো। 3a² এবং -4ab² এর গুণফল নিচের কোনটি? আসো আমরা গুণ করি আর বের করে ফেলি। এই যে এখানে নিয়েছি এটার গুণফল, তো এখানেই গুণটা করে ফেলব। দেখো তাহলে 3a² গুণ -4ab² সমান, তো দেখো এখানে প্লাস এখানে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 গুণ 4 12, 3 গুণ 4 12, a² গুণ a কিউব, এর পাওয়ার 2 আর এর পাওয়ার 1 যোগ করলে 3, এবার b² b কিউব। ঠিক আছে, উত্তরটা একটু পরেই আমরা দাগাবো, একটু এখানে আগে দেখি। 2 নম্বর বলছে কি 20a⁶ b³ কে 4a³ দ্বারা ভাগ করলে ভাগফল নিচের কোনটি? আগে আমরা ভাগ করি। ঠিক আছে, ভাগ করি আগে, পরে একসাথে ওইখানে উত্তরগুলো আমরা শুধু দাগায় নিব। তো 2 নাম্বার 20a⁶ b³ ভাগ করব কি দ্বারা? 4a³ b। তো খেয়াল করো, 4 20-এর মধ্যে যায় 5 বার, তাহলে 5, এর পাওয়ার কত 6, বাদ যাবে 3, থাকে এর পাওয়ার 3, বির পাওয়ার 3 বাদ যাবে 1, মানে 3টা বি থেকে একটা যাবে, থাকবে বির পাওয়ার 2। তাহলে এটা হচ্ছে 2 নম্বরের আনসার। 3 নাম্বার কি বলছে? -25x³ বাই 5xy³ সমান কত? এটা তোমরা এখানেই দেখতে পারো, নিচে কোনো সাইন নেই, মানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, 5 25-এর মধ্যে যায় 5 বার, 5 25-এর মধ্যে যায় 5 বার। ওকে, এক্স এর পাওয়া এক্স হয়েছে 3টা, কাটা যাবে একটা, থাকে 2টা, মানে x²। ওয়াই উপরে একটা, নিচে 3টা, নিচে থাকে 2টা। তো এইবার এই যে 1 2 3 করলাম, আসো এর অপশনগুলো আমরা একটু বেছে নেই। এই যে আমি একটু তোমাদের সুবিধার জন্য, হ্যাঁ, একটু ঝুম করে দেই, কেমন? ওকে, এই যে তো 1 নাম্বার উত্তর হয়েছে কত? -12a³ b³। এই যে -12a³ b³। 2 নাম্বার উত্তর কত হয়েছে? 5a³ b², 5a³ b²। দেখো তো 5a³ b², 5a³ b, 5a³ b²। এই যে তো 3 নাম্বার কত? -5x² বাই ওয়াই। দেখো তো -5x² বাই ওয়াই², এই যে এটা। তো দেখো -5x² বাই ওয়াই², দেখছো? তো 1 2 3 তোমরা তো বুঝে গেলে, তাই না? তো এবার 4 নাম্বার প্রশ্নে যাও। হ্যাঁ, 4 নাম্বার যাও, আমি একটু ঝুমটা কমায় দিই। 4 নাম্বার কি বলছে? a = 3, b = 2 হলে 8a - 2b + 7a - 4b। তো ঠিক আছে, এটা আমরা একটু আলাদা জায়গায় করি। ঠিক আছে, তো এটা হচ্ছে 4 নাম্বার।
8a মাইনাস 2b। ব্র্যাকেটের পিছনে প্লাস সাইন থাকলে গুণ করলে কোনো পরিবর্তন নাই, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস 7a, ঠিক আছে। তারপরে প্লাসে প্লাসে প্লাস 4b। এবার একটু হিসাব করো তো, 8টা এ থেকে যদি 7টা বাদ যায় থাকে একটা, প্লাস 4টা বি থেকে মাইনাস 2টা গেলে থাকে প্লাস 2টা বি। এবার মান বসাও, এর মান কত 3 প্লাস 2, বির মান কত 2, তাহলে 3 প্লাস 2 ইন্টু 2 4, কত হয় 7। তো এটার অপশন উত্তর হচ্ছে 7, এই যে গরুর গা। হ্যাঁ, তো এবার আমরা চলে যাব আমাদের পরের প্রশ্নে। আসো, পরের প্রশ্ন কি, 5 নাম্বার, এক্স ইকুয়াল টু -1 হলে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 1 এর মান নিচের কোনটি? ওকে ওকে, ইনশাআল্লাহ দেখো আমরা খুব সহজে করে ফেলবো। 5 নাম্বার কি আছে, এক্স কিউব প্লাস 2, আচ্ছা ব্র্যাকেট দিয়ে ফেলছি, হ্যাঁ তোমরা দিও না, আমি কাটবো না, কারণ আমি ভিডিও যেহেতু এডিট করি না, একদম ডিরেক্টলি এখন করাচ্ছি, এখনই আপলোড দিয়ে দিব। দেখো এবার এক্স এর মান কত -1, তার উপরে কিউব প্লাস 2, এক্স এর মান -1, তার উপরে এ স্কোয়ার, এই মাইনাস এই 1। আবার খেয়াল করো, এক্স এর মান -1, তার উপরে কিউব, এই প্লাস এই 2, এক্স এর মান -1, এই তার উপরে এ স্কোয়ার, এই মাইনাস এই 1। এখন তোমরা জানো, আবারও বলি, মাইনাসের পাওয়ার বিজোড় হইলে মাইনাস থেকে যাবে, অর্থাৎ মাইনাসের পাওয়ার 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17 এরকম যদি হয় মাইনাস থেকে যাবে। আর মাইনাসের পাওয়ার জোর হলে মাইনাস প্লাস হয়ে যায়। কেন? দেখো, ধরো মাইনাসের পাওয়ার 2, তার মানে মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস। আবার যদি 4টা হয়, 2টা মানে মাইনাসের পাওয়ার যদি 4 হয়, তাহলে 4টা মাইনাসে 2টা প্লাস, 6 হইলে 3টা প্লাস। আর বিজোড় হইলে কি হয়, মনে করো 3টা, মনে করো মাইনাস আছে 3টা, বোঝার জন্য মাইনাস মাইনাস, হ্যাঁ মাইনাস। তো মাইনাসে মাইনাসে প্লাস, আর থাকে কি মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। ডিরেক্টলি মাইনাসের পাওয়ার বিজোড় হইলেই মাইনাস থেকে যাবে। তো মাইনাসের পাওয়ার 3 বিজোড়, তাই মাইনাস রইল। 1 এর পাওয়ার যাই হোক সে 1 প্লাস 2 ইন্টু, এই দেখো মাইনাসের পাওয়ার 2 জোর মাইনাস প্লাস হয়ে যাবে, 1 কে স্কোয়ার করলে 1 মাইনাস 1। তো দেখো -1 প্লাস 2 ইন্টু 1 2 মাইনাস 1, তো প্লাস 2 -1 হচ্ছে -2। আচ্ছা বলো তো, এই মাইনাসে মাইনাসে প্লাস কেন হইল না? মাইনাসে মাইনাসে প্লাস শুধুমাত্র গুণের সময় আর ভাগের সময়, এটাকে বলা হয় মাইনাসের যোগ। -1 টাকা আর -1 টাকা -2 টাকা, তাহলে +2 -1 -2 থাকে কি 0। তো দেখো তো অপশনটা খুঁজো। এক্স ইকুয়াল টু এই যে হলে খ নাম্বার, এই যে গ নাম্বার, হ্যাঁ গ। এর পরেরটা পড়ো, 10x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 5 z টু দি পাওয়ার 4 কে মাইনাস x স্কোয়ার y স্কোয়ার 5x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? এই যে অপশনগুলো দেওয়া আছে, তার আগে আমরা একটু করে আসি। তো আমরা তাহলে প্রশ্নটা লিখি, কেমন? 6 10 x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 5 z টু দি পাওয়ার 4 ভাগ করবো কি দ্বারা? -5x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার, উপরে কি প্লাস, নিচে কি মাইনাস। তো দেখো প্লাসে মাইনাসে মাইনাস, ভাগের সময় আর গুণের সময় প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এই 5 10-এর মধ্যে যায় 2 বার। x এর পাওয়ার আছে 6, বাদ যাবে 2 থাকে 4। y এর পাওয়ার আছে 5, বাদ যাবে 2 থাকে y এর পাওয়ার 3। z এর পাওয়ার 4, বাদ যাবে 2 থাকে হচ্ছে 2। তাহলে -2x টু দি পাওয়ার 4 y কিউব z স্কোয়ার। তো এই অপশনটা আমরা বই থেকে খুঁজে বের করব, -2x টু দি পাওয়ার 4, হ্যাঁ y কিউব z স্কোয়ার। তাহলে -2x টু দি পাওয়ার 4 y কিউব z স্কোয়ার, এই যে অপশন খ। ওকে, তো আমরা করলাম 6 পর্যন্ত। দেখা গেছে কিনা? হ্যাঁ, এই যে -2x টু দি পাওয়ার 4
ওয়াই কিউব জেড স্কোয়ার। এইবার 7 নাম্বার, খুবই সহজ একটা কথা, আমরা একটু পেজ পাল্টাই। হ্যাঁ, এবার 7 নাম্বার দেখো, 4a টু দি পাওয়ার 4 মাইনাস 6a কিউব প্লাস 3a প্লাস 14 একটি বীজগাণিতিক রাশি। ওকে, 1 নং, বহুপদীর রাশির চলকে, বহুপদী মানে অনেকগুলা পদ, দেখো মাইনাসের আগে একটা পদ, পরে একটা পদ, প্লাসের পরে আরেকটা পদ, প্লাসের পরে আরেকটা পদ। দেখো এখানে কি এর মান আমরা জানি কত? জানি না। যার মান জানি না তাকে বলা হয় চলক, তার মানে 1 নাম্বার রাইট কথা। বহুপদীর মাত্রা 4, মাত্রা মানে হচ্ছে মাত্রা, ঘাত, সূচক, পাওয়ার, এই সবগুলো এক কথা। তো দেখো সবচেয়ে পাওয়ার বেশি কোথায়? এখানে না, এর পাওয়ার 4, তাহলে এর মাত্রা 4, এর সূচক 4, এর পাওয়ার 4, এর ঘাত 4, তাহলে এটাও ঠিক আছে। এ কিউবের সহগ 6, এ কিউবের সহগ, এ কিউবের সাথে যে সংখ্যাটা আছে সেটা, এ কিউবের সাথে আছে -6, এখানে লিখছে কি +6, তার মানে এই কথাটা কি ঠিক নাই, মাইনাস দিলেই কিন্তু হয়ে গেছিল, বাট মাইনাস দেয় নাই। তাহলে 1 ও 2, তাহলে দেখো এই যে অপশন 1 ও 2। এবার আসো 8 নাম্বার, x = 3 y = 2, এখানেই আছে, এখানে আরো ভালো বোঝা যাবে, আমি এখানে লিখে রাখছি। x = 3 y = 2 হলে m এর পাওয়ার x, তার পাওয়ার হইছে y, এর মান কত? তো এত সহজ, দেখো এখানে এলো m, তার পাওয়ার কত x, x এর মান হইছে কিউব ব্র্যাকেট y, y এর মান হচ্ছে 2, তাহলে কি হলো m এর পাওয়ার, এই 3 আর এই 2 মাঝখানে ব্র্যাকেট, ব্র্যাকেট মানে গুণ, 3 গুণ 2 6, তাহলে m টু দি পাওয়ার 6 h, m টু দি পাওয়ার 6, দেখছো? এবার একটু খেয়াল করো, a not equal to 0 হলে a টু দি পাওয়ার এর মান কত? সূত্র মনে রাখবে, এটা কিন্তু সূত্র, 7 না 8 9 10 একাদশ দ্বাদশ অনেক জায়গায় লাগবে। a টু দি পাওয়ার 0 = 1, এটা কিন্তু সূত্র। a টু দি পাওয়ার 0 = 1, 2 টু দি পাওয়ার 0 = 1, x টু দি পাওয়ার 0 = 1, মনে করো 1000 পাওয়ার 0 = 1, মানে এখানে শুধু 0-র পাওয়ার 0 দিতে পারবে না, মানে 0-র পাওয়ার 0 = 1 এটা হতে পারবে না। তার মানে এই জন্য বলছে এর মান 0 বসাইতে পারবে না, এর মান 0 ছাড়া পৃথিবীর যা বসাইবা তার মানেই 1। ওকে, আচ্ছা এবার আসো 10 নাম্বার, এখানেই করে ফেলো, এই x টু দি পাওয়ার 7, এই ভাগ মানে এই ভাগ, x এর পাওয়ার -2, এবার দুইটা x থেকে একটা x কমন নাও, এলো 7, ভাগের পরে যে সাইন থাকে এটা চেঞ্জ হয়ে যায়, -2 হবে +2, অর্থাৎ এখানে যে প্লাস থাকতো উপরে উঠলে মাইনাস হয়ে যেত, এখানে মাইনাস আছে উপরে উঠলে প্লাস হয়ে যাবে, তাহলে x এর পাওয়ার 7 যোগ 2 9, x টু দি পাওয়ার 9। হ্যাঁ, তাহলে 9 নাম্বার হচ্ছে a টু দি পাওয়ার 0 মানে 1, আর এটা হচ্ছে x টু দি পাওয়ার 9। আসো এই যে 1 আর এটা হচ্ছে এই যে 9, ঠিক আছে 9 তোমরা পেলে। তো এখন আমাদের আর বাকি আছে 4টি, 11 12 13 14, মানে 11 12 13 এবং 14। এই প্রশ্নগুলো আমি খাতায় নিয়েছি, তোমরা সেখান থেকে দেখো। এবার দেখো দুইটি বীজগাণিতিক রাশি। হ্যাঁ, তো দুইটি বীজগাণিতিক রাশি, একটা হইছে x + y আর একটা হইছে x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট x মাইনাস ফার্স্ট ব্র্যাকেট x মাইনাস y ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। 11 নম্বর বলছে দ্বিতীয় রাশির মান নিচের কোনটি? এই যে দ্বিতীয় রাশি, এটার মান কত? আসো আমরা বের করি। দ্বিতীয় রাশি x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট x মাইনাস y। ওকে, তো আমরা কি জানি? b o d m a s, বিতে হচ্ছে ব্র্যাকেট, ওতে হচ্ছে এর, প্রথম ব্র্যাকেটের কাজ, এর কাজ, ডিভিশন মানে ভাগের কাজ, মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ, তারপর হচ্ছে এডিশন মানে যোগের কাজ, সাবস্ট্রাকশন মানে বিয়োগের কাজ। তোমরা আমি যে কথাগুলো বললাম বারবার রিপিট করে শুনবা। ব্র্যাকেটের কাজ, ওতে হচ্ছে এর কাজ, ডিতে ডিভিশন ভাগের কাজ, হ্যাঁ,
এটা হচ্ছে এম মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ, এতে এডিশন বা যোগের কাজ, এসে সাবস্ট্রাকশন বা বিয়োগের কাজ। তো ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, তারপর সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস এক্স। এইবার ব্র্যাকেটের পিছনে কি সাইন আছে? মাইনাস, এখানে কোনো কিছু নাই মানে প্লাস। দেখো মাইনাসে প্লাসে মাইনাস এক্স, মাইনাসে প্লাস ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। দেখো এক্স হইছে মাইনাস, এক্স হইছে প্লাস, মনে মনে বাদ যায়, মনে মনে তোমরা কাটবে না, আমি বোঝানোর জন্য করছি। এক্স মাইনাস, তো মাইনাস, দেখো এনে কি থাকে? কি থাকে? ব্র্যাকেটের ভিতরে থাকে ওয়াই। এবার ব্র্যাকেট উঠাই দাও। এক্স, এখানে কোনো এই যে এর পিছনে সাইন প্লাস লেখার দরকার নাই, তাহলে প্লাসে মাইনাস ওয়াই। দ্বিতীয় রাশি হয়েছে এক্স মাইনাস ওয়াই। দ্বিতীয় রাশি কি? এক্স মাইনাস ওয়াই পেলাম। তো আসলে আমরা দেখি দ্বিতীয় রাশি, এই যে দ্বিতীয় রাশি কি? এক্স মাইনাস ওয়াই। এরপরে পরের প্রশ্নে আসি। হ্যাঁ, আমি তুলেছি যাতে তোমাদের বুঝতে একটু বেশি সুবিধা হয়। তো 12 নম্বর বলছে রাশি দুটির গুণফল নিচের কোনটি? সুন্দর কথা, সুন্দর কথা। প্রথম রাশি কি? তাহলে আমি যদি বলি রাশি, হ্যাঁ, দুইটির গুণফল, তাই না, সমান প্রথম রাশি কি? এক্স প্লাস ওয়াই। দ্বিতীয় রাশি আমরা কি পাইছি? এক্স মাইনাস ওয়াই। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। একদম দেখো কত ছোট আর কত সহজ। হ্যাঁ, তো দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা তোমরা বই নিয়ে বসবা আর এগুলো করে ফেলবা। এবার আসো 13 নম্বর, এ টু দি পাওয়ার 5 ইন্টু মাইনাস এ কিউব প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 5। এর চাইতে সহজ পৃথিবীতে আর কিছু নাই। এ টু দি পাওয়ার প্লাস 5 আর এ টু দি পাওয়ার মাইনাস 5 বাদ, উত্তর হয়েছে মাইনাস এ কিউব। এ টু দি পাওয়ার প্লাস মাইনাস 5 প্লাস 5 বাদ, একদম সোজা কথা, আর কোনো কথা নাই। হ্যাঁ, তো এই যে মাইনাস এ কিউব, দেখছো? এরপরে একটা সরল, এই সরলটা আমরা এখান থেকে করে ফেলবো। এই যে সরল মান কত? তো আলহামদুলিল্লাহ আমরা তো জানি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, 2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 1 2, আর আছে কি মাইনাস 2 থার্ড ব্র্যাকেট, 2 মাইনাস 2 থেকে 2 গেলে কি থাকে? 0, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, থার্ড ব্র্যাকেট। তা 2 থেকে 0 গেলে কত থাকে? 2, এটাই আনসার। তো আমাদের লেকচার 8 আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করলাম। এই যে 2, ঠিক আছে? তো সবগুলো করলাম। এখন দেখো আমি প্রশ্নগুলো ওই যে বই থেকে বারবার ঝুম করতে হয়, সেই জন্য আমি তোমাদের এটা একটু এই যে আলাদাভাবে তুলে নিয়েছি তোমাদের সুবিধার জন্য। দেখে নাও এই যে প্রশ্নগুলো, তারপরে এটা 7 থেকে 10, তারপরে আমরা করলাম 11 থেকে 14। অবশ্যই কমেন্টসে জানাবে এরপরে কোন চ্যাপ্টারটা তোমাদের বেশি প্রয়োজন। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।